চলে আসছি আমরা ভবানীপুর দুর্গাপুর একদম বর্ডার এর কাছে। আচ্ছা, এখন এই যে একটা অনেক পুরাতন বট গাছ, কত বছরের বয়স হবে, 200-300 বছর বয়স। এই বট গাছের নিচে বাইকগুলো পার্কিং করছি। আমরা এখন ট্রেকিং করতে যাব। মোটামুটি আসছি অনেকটা অফ রোডিং করে। চলেন চলেন। তো আমরা এখন যাচ্ছি। এই যে বাম পাশে সুসং নদী, আর অফ রোডিং। আমরা প্রায় 35 জনের মতো আসছি। আজকে শুধু পাহাড় ঘুরবো, এখন অন্য কোনো স্পটে আমরা যাব না। নদীর পানি একদমই ক্লিন, পরিষ্কার। বিজয়পুর এগুলো তো অনেকবার আসছি, 15-20 বার আসছি। এখন আমরা এই যে পাহাড় দেখতেছেন, এই যে পাহাড়, ওইদিকে একটা বড় পাহাড় আছে, ওইদিকে পাহাড়, ওই পাহাড়ের পরের পাহাড়টা ইন্ডিয়াতে, আর এটা বিজয়পুর। এই যে দেখা যাচ্ছে কিনা এখানে যে বিজয়পুর। আমরা এই যে রূপ ধরে যাবো। গরম তো এই যে খোলা। পিছনে আরো ভাই বাজার আসতেছে, আমরা আগে যাচ্ছি। ডিরেক্ট ইন্ডিয়া থেকে পানি আসতেছে, ছোট একটা, বর্ষাকালে এটা পুরো ভরা থাকে নদী টাইপের। বাইরে আশেপাশের এলাকার। ওই যে ওইটাতে যান। এই যে খাতগুলো দেখতেছি, এগুলোতে মেবি পানি উঠে গেলে আরো ভালো লাগতো। ঝর্ণাটা একদমই শুকিয়ে গেছে, যেহেতু শীতকালের কারণে। এখানে ভিউটা গাজীকোনা গ্রাম, যেমন উপজাতি। একদম আমরা ইয়াতে চলে আসছি, একদমই পাহাড়ের পাদদেশে। পাহাড়িদের জীবনযাত্রা, এই যে ভালো লাগতেছে খুব। চাচ্ছো এলাকার লোকজন দেখি একদম পরিষ্কার গ্রাম পাড়া। ওনাদের বাসস্থান এরকম, মাটির ঘর আছে, টিনের ঘর আছে। তারপর এদিক দিয়ে দেখা যাচ্ছে অল্প ইটের ঘর। একদমই দেখেন ওইখানে আবার আকাশও আছে, আকাশের জন্য একদম ইয়ার পাদদেশে গ্রামটি, পাহাড়ের পাদদেশে।
পাহাড়টা, এটার উপরে উঠবো আমরা। এর নাম হচ্ছে চিংড়ি পাহাড়। তো হালকা শীত, এই শীতে পাহাড় সামিট করা খুবই ভালো লাগে। গরমকালে কিন্তু পাহাড় সামিট করা যায় না। আমাদের এমটি আলামিন চলে আসছে গাজীপুর থেকে পাহাড় সামিট করতে। যদি আজকে এখানে বৃষ্টি থাকতো তাহলে অলরেডি 5 বার পড়ে যেত পিছলা খেয়ে। সজীব, হামাম ঝর্ণার কথা মনে আছে? তাহলে অবস্থা খুব খারাপ। তো এখানে আমরা ছোট একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ওই যে ওইটা বর্ডার লাইন, ওই যে লাইট দেখা যাচ্ছে। এ হচ্ছে ভিউ। আমরা হচ্ছে এখন ভাই পাহাড়ের নামটা কি? চিংড়ি পাহাড় উঠতেছি। পাহাড়ের মধ্যে আমরা আছি এখন অস্থির একটা সুন্দর জায়গায়। তো বন্ধুরা, এ হচ্ছে চিংড়ি পাহাড় সামিট, মানে একদম টপ থেকে ভিডিও। এ হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলা আপনারা দেখতেছেন। এ হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই যে ইন্ডিয়ান ক্যাম্প দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে এই যে কাঁটাতারের বেড়া একদমই কাছে, ওই দিক দিয়ে রাস্তা। আর বাংলাদেশের জায়গাটা একটু দেখায় আপনাদের। এই হচ্ছে বাংলাদেশের সীমানা। এই পাহাড় থেকে যা দেখতেছেন এই পাশে পুরোটা বাংলাদেশ। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন চিংড়ি পাহাড় চলে আসলাম। একদম চিংড়ি পাহাড়ের টপে আছি। ওই যে বাইবাজার সাইডে আসতেছে এখনো। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশটা আপনারা উপর থেকে দেখতেছেন, কি সুন্দর এরিয়া, বাংলাদেশের এরিয়া। মানে পাহাড়ের পরে হচ্ছে ধান ক্ষেত, তারপর হচ্ছে পাকা রাস্তা। আর এই হচ্ছে আমাদের ডান সাইডের ভিউ। ডান সাইডের ভিউটা অনেক চমৎকার। এদিকে বাংলাদেশের কিছুটা অংশে ছোট টিলা আছে। আর যদি বাম সাইডের ভিউটা দেখাই, এই হচ্ছে বাম সাইডের ভিউ। এইটা পুরাটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে। এই যে এখানে দেখতেছেন, এই যে কাঁটাতারের বেড়া, আমাদের এখান থেকে 100 গজ সামনে কাঁটাতারের বেড়া দেখতেছি। এটা পুরাটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে, এই ইন্ডিয়ান ভিউ। আর এই হচ্ছে আমরা টপে আছি এখন। এদিকে তাকাও। বাইকার্স অফ ময়মনসিংহ টিম এখন সামিট করলো অনেকদিন পর। এক সময় হচ্ছে মিল্কি ফান্দা সামিট করেছিলাম, আর এটা কি পাহাড়? চিংড়ি পাহাড় সামিট করলাম। 13 কিলোমিটার উচ্চতা। কত কিলোমিটার? 13,000 ফিট। 13,000 ফিট। আসলে ভাই কয়েকবার এখানে তারপর উপর উঠতে হয়েছে, খুবই কষ্ট ভাই। দেখা যায় তো সহজে মানে ওঠাটা খুব কঠিন। নামাটা ভাই আরো রিস্ক থাকবে, কারণ ধরার কিছু নাই। এই ভিউটা চমৎকার। এই যে বাংলাদেশের ভিউটা চমৎকার লাগছে। কিন্তু সবকিছু মিলে ভাই আলহামদুলিল্লাহ, জায়গাটা দেখলে ভাই আপনার নিশ্চিত 100% চোখ জোড়াতে বাধ্য। অবশ্যই খারাপ লাগবে জায়গাটা দেখলে। এই যে হচ্ছে পাথর, চূড়া হচ্ছে পাথর। এই যে এখান থেকে যদি আমরা দেখি, এই পাশ হচ্ছে পুরাটাই বাংলাদেশ। অস্থির, খুবই ভালো লাগতেছে, চমৎকার। আর আমরা হচ্ছে সবাই উঠেনি, কয়েকজন উঠছি। চমৎকার ভালো লাগতেছে। আমরা হচ্ছে চিংড়ি পাহাড়ের সামিটে আছি, সামিট করলাম চিংড়ি পাহাড়। এখন কয়েকটা ছবি তুলবো, তারপর নেমে যাব। এখানে ছোট একটা টিলা আছে, পার্কের মতো করে রাখছে। যাই হোক, শেষে সামিট করলো আমাদের আলামিন, সর্ব লাস্টে উঠলো সে। যারা আসে নাই তারা ব্যাক করছে। আমি বিগত 4-5 দিন আগে
ডেঙ্গু থেকে নেগেটিভ ডেঙ্গু ছিল, ডেঙ্গু জ্বর ছিল, ওইখান থেকে উঠছে, তাই হচ্ছে আস্তে ধীরে আসছে। এদিক দিয়ে হচ্ছে আলবি, ও হচ্ছে লেট করছে, বাকি আরো 2 একজন আছে আসতেছে। আসলে ব্যাপারটা হচ্ছে পাহাড়ে উঠাটা হচ্ছে একটু কষ্টকর, এই জন্য হচ্ছে রিল্যাক্সে যে যার যে মতো উঠছে। আমার হচ্ছে শরীর পাতলা, তাই হচ্ছে আমি কয়েকটা বাই বাজার্স নিয়ে সবার আগে ট্যাং ট্যাং করে উঠে গেছি। এদিক দিয়ে রনি আছে, রাজীব আছে, আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে। নিচে নামাটা সো টাফ, আস্তে আস্তে নামতে হবে। এই যে আপনারা দেখতেছেন, ধরার কিছু নাই। ভাই আস্তে ধীরে যাইতে হবে, হ্যাঁ। তো যেহেতু ধরার কিছু নাই, সেহেতু খুব সফটলি নামতে হবে। আর এখানে অবশ্যই জুতার গ্রিপ থাকতে হবে 100, তা নাহলে স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে। আর আজকে আমরা ফার্স্ট টাইম বাইকিং গ্রুপ এখানে আসলাম। আমরাও বিভিন্ন জায়গায় হচ্ছে জায়গাটা সম্পর্কে তুলে ধরবো, প্রতিনিধিত্ব করব। এর আগে আরও 2-1টা স্পট আমরা হচ্ছে ময়মনসিংহের 2-1টা স্পট এরকম তুলে ধরেছিলাম, যার মধ্যে ছিল হচ্ছে মায়ামি লেক, শেরপুর এবং মিল্কি ফান্ডা দুর্গাপুরের। এটা হচ্ছে আরেকটা স্পট এরকম। আলামিন হচ্ছে প্রথম নামবে, তারপর হচ্ছে সুমন ভাই, তারপর হচ্ছে আমি ভিডিও করতে করতে নামবো, তাই হচ্ছে পিছনে। সামনে একটু আছে, মানে একদম দেখেন খাড়া নেমে গেছে পাহাড়টা। আলামিন এটা নিয়ে আমার সাথে প্রায় 3 থেকে 4 জায়গায় ট্রেকিং করলো, আরো বেশি না, 5-6 জায়গায় আমরা ট্রেকিং করা শেষ। হ্যাঁ, আমাদের এলাকায় প্রায় 4-5 জায়গায় করা শেষ। তাছাড়া আমরা বান্দরবন, তারপর হচ্ছে এই কি বলে এটা, ওই শ্রীমঙ্গল মানে হামহাম ঝর্ণা, এছাড়া হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, মানে অনেকগুলো আমরা ট্রেকিং করছি। প্রায় সব কিছু মিলিয়ে যদি ধরি প্রায় হচ্ছে 10-12টা হয়ে যাবে। তো এই যে পাহাড় ভাই, এক সিঙ্গেলে আপনি আগে আয়েন, ভাবিকে পরে দেন, কেন যদি স্কিড করে তাহলে আপনার শৈলজন ধরতে পারে। এই হচ্ছে আমরা নামতেছি গুটি গুটি পায়ে। চেঙ্গিং পাড়া, চেঙ্গিং। নেক্সট ভাই বান্দরবন, কক্সবাজার। চার দিন। আলামিন ওদিক দিয়ে চলে গেছে, আমি একটু সহজ পথ ধরে নামতেছি। সুমন ভাই চাইলেই ভাবিকে নিয়ে আসতে পারতো, ভাবিকে ঠকাইছে। ভাবি আপনাকে ঠকাইছে, আনে নাই ইচ্ছা করে। বাংলাদেশেই কিন্তু পাহাড় ছিল, সাইডে ইন্ডিয়া ছিল, এখানে আসলে শান্তি লাগে। নিজের ল্যান্ড, নিজের দেশ, সব কিছু নিজের, অন্যরকম একটা ফিল লাগে, ভালো লাগে। হচ্ছে ধন্যবাদ সবাইকে। ভিডিও আর এখানেই ক্লোজ করব। এখন আমরা হচ্ছে নেত্রকোনা হয়ে ময়মনসিংহ চলে যাব, হয়তো আর ভিডিও করবো না আজকে। মোটামুটি এখানে ক্লোজ করতেছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ। এই যে সবাই এখানে হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে পাহাড়ের সাথে, ছোট পাহাড়, কিন্তু এটা লাস্ট সীমানা। ছবি তুলি